আচ্ছা আমি আমি উত্তর দিতেছি। আমি একটু সামনে কথা বলি, আমার বলতে সহজ হবে। ভাই বিয়া তুমি মাফ করবেন। এখানে তোর সব বিল্লালও ছিল, এই জিনিসটা আমি আমি উত্তর দিতেছি। না তোর সব বিল্লাল ছিল না। সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করে যখন শুনবে যে ওই এই ফান্ড কালেক্ট আমারটা দেন, মানে এই বাক্স নিয়ে যে টানাটানি করবেন, তখন জাতির কাছে একটা প্রশ্ন হয় যে আসলে কি তাহলে ফান্ড কালেক্ট করলে হয়তো বা কিছু পকেটে উঠে। আপনারা তো জানেন কিশোরগঞ্জের সাইদ ভাই তো ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এখানে কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে, মানে আমরা কিশোরগঞ্জের কন্টেন্ট ক্রিয়েটর আছে বলতে সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর এখানে আছে উপস্থিত। সবাই মানবিকের হাত বাড়িয়ে দিয়েছে। পুরো আমরা বাংলাদেশ বলেন, সৌদি আরব বলেন, মানে পুরো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে বাংলাদেশের বা প্রবাসী আছে এরাও কাজ করতে আছে। কিন্তু এখানে কথা রইল যে আপনারা আছে না লেউটার তরসব ভাই, বিল্লাল ভাই, মানে চুদির ভাই কি করতেছে জানেন? চুদির ভাই না ক্রেডিট চাইতেছে, ক্রেডিট। এখানে উদ্যোগটা নিছে মূলত রাব্বি ভাই। রাব্বি ভাইয়ের কাছ থেকে হ্যাঁ ক্রেডিট চাই, মানে বুঝলাম না, হ্যাঁ উড়ে জুড়ে বইছে। এটা কিন্তু জাতির কাছে প্রশ্ন হয়ে যায়। তখন কিন্তু আমরা যারা না, আপনারা যারা মানবিক কাজ করেন আপনারা বাধাগ্রস্ত হবেন, আপনারা এই কাজ করতে পারবেন না। তো কারণ হ্যাঁ যে এখানে আসছে মানে প্রতারণা করার জন্য, এটা তো কিছু ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আপনারা ভিডিও সাথে থাকেন, পুরো ভিডিওটা তুলে ধরবো যে আপনারা তরসব ভাই মানে ফেসবুকের আব্বা যাকে বলে, এই আব্বার আমরা রোস্ট করব। তো দেখেন ভিডিওটা দেখতে থাকেন, হিসাব কি করে, নাসা ভাই কি বলে। তো আপনারা শুধু ভিডিও না দেখেন তাহলে বুঝবেন না। তখন এই যে আইসা সেরা যে ফান্ড কালেক্টের দায়িত্ব আমাকে দেন, দায়িত্ব হস্তান্তর করা মানে কি জানেন? তখন এই যে মানে আপনার কাছে আমি চাইলাম, আবার আপনি দিচ্ছেন না, হয়তো বা আপনি এটা উদ্যোক্তা এই জন্য দিচ্ছেন। হ্যাঁ নাসা ভাই আপনার কথা ঠিক আছে। এই বিল্লাল এখানে এসে পুরোটা উল্টায় দিচ্ছি। কন্টেন্ট ক্রিয়েটর আরো কত কন্টেন্ট ক্রিয়েটর দেখি শুরু করে কথা বলছি, এখানে এটা বড়া বিল্লালের কি কয় নাই, মানে হ্যাঁ ক্রেডিট চাইতে আইছে। আমি পাচ্ছি না বিদায় আমি চলে যেতেছি। আগে কিশোরগঞ্জের রাব্বি ভাই ভালো একটা জনপ্রিয় মুখ। তো ভাই কিন্তু সবার আগে উদ্যোগটা নিয়েছে এবং ভাই কিন্তু 15-20 লাখ টাকা উঠায় ফেলছে। এখানে কি হলো, তরসব বিল্লাল হঠাৎ করে আইসা বলতেছে যে আমার কাছে এটা হস্তান্তর করেন। আরে সুধীর ভাই তোর কাছে কে হস্তান্তরটা করতো রে? তুই এনে কিশোরগঞ্জের কেস সেটের বাল, তুই লেউটার ভাই, প্রতারণা করস। এখন রাব্বি ভাই কি তুই কাঁচা যে হ্যাঁ কাছে সব টাকা হস্তান্তর করবে? এটা তো আমরা কোনোভাবে মানবো না। কে আবার বলতো যে আমি 30 লক্ষ টাকা উদ্যোগ নিয়ে তুলে দিছি, এটা কেমনে সম্ভব? আমরা হচ্ছে পার্সোনালি আমি 15 লাখ টাকা ম্যানেজ করতে পারছি। এই যে রাব্বি ভাই কথাটা বললো যে পার্সোনালি, আচ্ছা এটা বড় বিষয় নাই, কত কথার মধ্যে একটু ভুল হইতে পারে, সবাই মিলে করছে এটা বলতে পারতো, কিন্তু উদ্যোগটা কিন্তু রাব্বি ভাই নিয়েছে। এই কথাটা নিয়েই তরসব বিল্লাল গ্যাঞ্জাম লাগিয়ে গেছে। কেন পার্সোনালি বলতো? কেন আমি লেউটার ভাই আইছি, আমার তো এত বড় কথা। আলহামদুলিল্লাহ ঠিক আছে, তাও হচ্ছে আমরা কালকের আপডেট, আজকে যা ফান্ডিং করতেছি এটা এখনো কাউন্ট করে নাই। কালকে পর্যন্ত 15 লাখ টাকা আমরা পাইছি শুধুমাত্র 2 দিনে। আমার মনে হয় বাংলাদেশের রেকর্ড। কথাটা বললো রাব্বি ভাই 2 দিনে সর্বোচ্চ রেকর্ড দিয়ে তুলে বলছে 15 লক্ষ টাকা। এটা কিন্তু তরসব বিল্লালের ফেসবুকের আব্বার সহ্য হইলো না। কেরে এটা হ্যাঁ আমার তো এত টাকা কেন উঠাই ফেলবে, এত বড় সাহস, আমি এনো যেন ফেসবুকের আব্বা আছি এনো কেরে উঠাই ফেলতো। হ্যাঁ এইটা নিয়ে গ্যাঞ্জাম লাগে গেছে গা। হ্যাঁ বিল্লালও এমন রেকর্ডের সাথে থাকো ইনশাআল্লাহ। আমরা এই পর্যন্ত 15 লক্ষ টাকা। আমি একটু কথা বলবো। প্রত্যেক সবচেয়ে সমস্যা কি, সবচেয়ে মেইন যে সমস্যা আমাদের কথার মধ্যে ব্যাকরণ অনেক ভুল থাকে। মাইন্ড করবেন না, আমি বলতেছি পার্সোনালি 15 লাখ টাকা ফান্ড আপনি করতে পারেন নাই। এই জিনিসগুলো আমি মাইন্ড করবো না। আমি ভাই নর্মাল, আমার একটা থাপ্পড় মারেন, ও মারছে, ও পচবে, বাট ফ্যান ফলোয়ার করবো, ও মারলো বিল্লাল ভাইয়ের গায়ে, পরে পাইলে খবর করবো। এই যে বললেন পার্সোনালি, এখন পার্সোনালি অনেকে সরে যাবে। না ভাই আপনারা তো কথা হয় না, সেডের বলের কথা হওয়া, তরসব বিল্লাল আছে না হের কথা হওয়া। আরে সুধীর ভাই তুই কি বুঝাইতে চাইছিস? কেন তুই বুঝাইতে চাইছিস যে আমরা কিশোরগঞ্জ যারা আছে সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা সহযোগিতা তুলে মানে মানবিক কাজ করতে পারবো না, তুই এই কথা রস। এখানে তোর ভালো লাগলো না, এই যে ভালো লাগলো না কারণ রইলো হ্যাঁ লইয়া কইলো না, পার্সোনালি একান্ত ভাবে কইছে মানে হ্যাঁ একটা ওই জায়গা যে তরসব বিল্লাল ভাই মানে ফেসবুকের মাথা, আর হ্যাঁ ফুলাভান পাইলে হ্যাঁ অপমান করবো। তোর সেটের কে অপমান না করা? তুই যে কাজ করতেছ সামনে করছ এক কাজ আর বাইরে করছ এক, আর তোর সেলা বেলা দিতে আছে না, এটা তোর অবৈধ ফুলাভান। আর তরসব বিল্লালের কথাই হইলো একটা যে রাব্বি কেন এরকম কথা কইতো, একাই কেন এই কাজ করতো, আমরা ক্রেডিট হ্যাঁ নিচগা
আমি এনো আইসি এত বড় কন্টেন্ট ক্রিয়েটর, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? তোরকে দায়িত্বটা, তুই এনো আইসস কন্টেন্ট ক্রিয়েটর কয়টা করছস, তুই তো যে মানবিকের হাত তো হনো দিই না বাড়াইতে, তুই তো একটিও কালেকশন করছ। আমরা যারা কাজ করতেছি, আমি বলি এই বিষয়টা কি আর কি পার্সোনালি বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা যারা কিশোরগঞ্জে যে টিমটা কাজ করতেছি বিগত 5 দিন যাবত অ্যাক্টিভিটির সাথে, এই হিসাবে কিন্তু রাব্বি ভাই বলছে পার্সোনালি, কারণ আমরা কাজ করতেছি রাব্বি ভাইয়ের নিয়ে, কিন্তু রাব্বি ভাই দিক নির্দেশনে কাজ করতেছি, যদিও দিন রাত পরিশ্রম ক্লান্ত করতেছি আমি। এখানে সুমন ভাইয়ের কত একটু ভুল আছে, এটা বলতেছে যে আমি সব কাজ আমরা একাই করতেছি বা আমি একাই করতেছি। এখানে ভাই কথাটা বলতে পারতেন যে আমরা সবাই মিলে কাজ কাম করতেছি, মানে এটাই করতেছি, কিন্তু আপনি এটাও বলা ভুল হয়েছে। আর তোর সব বিলালের কথা হইলো হেরাই কেন এটি করতো, আরো তো 64 জেলার কন্টেন্ট ক্রিয়েটর আছে, প্রবাসীরা যারা আছে এরাও কাজ করতেছে ভালো, কোনো তো মাতামাতি করে নাই, আপনার কেন মাতামাতি? আচ্ছা আমি উত্তর দিতেছি, আমি একটু সামনে কথা বলি, আমার বলতে সহজ হবে। ভাই বিয়াদবি মাফ করবেন, এখানে তোর সব বিল্লালও ছিল, এই জিনিসটা আমি কিন্তু আমি clear উত্তর করছি। দিতেছি না, তোর সব বিলাল ছিল না। রাব্বি ভাই কিন্তু তোরসব বিলালের কথা বলতাছে, কিন্তু হ্যাঁ কি কইতাছে, তোরসব বিলাল আছিস না, তো তুই এনে বাল ফাল থেকে লাগাই আসলে এই সুধীর ভাই কইতে আইছস, তুই এনে ক্রেডিট সুদা চায়া। বিষয় ছিল রাব্বি পার্সোনালি, রাব্বি ভাই বা এই কন্টেন্ট ক্রিয়েটররা পার্সোনালি না, সবাই মিলে 15 লাখ টাকা সংগ্রহ করে নাই। এটা আসলে 15 লাখ টাকা সাইদকে দিছে মানুষ। তোর কথা ঠিক আছে, 15 লক্ষ টাকা এরা তুলে নাই, কিন্তু এরার মাধ্যমে তো টাকাটা আইছে না, দুদি এরার মাধ্যমে আইতে সাইদরে সহায়তা করুক বা সাহায্য করুক করছে, তো তোর এনে তো মাথা ব্যথা কে লাগে কে রে, তোর হিসাব দেন লাগবে এনে টেহার, তুই এনে কি লাগে? ট্রেনে ঢুকান সাইদকে মানুষ 15 লাখ টাকা দিছে। সাহেদের জন্য আপনি কেন আমাকেও না? এই যে যখন বলবেন পার্সোনালি দিছে, এটা নতুন করে বলার কিছু না। আমার কাছে ভালো লাগে নাই। ভাই 15 লক্ষ টাকা এর মধ্যে সাইদকে দাও। তুমি এটা সমাধান করো, এখন যদি এটা নিয়ে কথা বলো, এটা যদি কথা বলো, ভাই, কথা বার তুলছে। ভাই একটা কথা বলি, এখানে অনেক মানুষ আছে না, কথা পারে না ভাই। কথা বাড়াই ওরা, তাই না? ভাই জিনিসটা পারে না, আপনি বুঝতেছেন না ভাই। আমি জাতির প্রমাণ দিতেছি যে আমরা রাব্বি ভাই একা আচ্ছা আমি বলি, আমি বলতেছি ভাই, রাব্বি ভাই বলছে পার্সোনালি, মানে ব্যক্তিগত ভাবে তুলছে। আমার কথা রইলো, তোর সব বিল্লাল যে বালা মানে সেলা পেলা লইয়া 5 লাখ 6 লাখ টাকা কালেকশন করে, এটা কিন্তু আর পার্সোনালি হয়ে পড়ে, আর এরা যে তুলছে এটা পার্সোনালি না। কেরে তোর হেইটা তুললে পার্সোনালি হ, তো এরা তুললে পার্সোনালি হ না? এরা তো যদি এবার না করতো, সারা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর এবং প্রবাসীরা জানতে পারতো না। তোর মাধ্যমে কি জানছে না রাব্বিরার মাধ্যমে জানছে? না, সাইদকে 15 লাখ টাকা আপনারা সবাই দিছেন, এটা বলবেন আমি পার্সোনাল তুলছি। আমার কথা রইলো, এত একটা মাথা মুটা না হইলে হেরা যে ফান্ডিং করতেছে, হেরা ফান্ডিং হেরার মতো করতে তাও কেরে সাইদের নামে তোর ফান্ডিং ডইতাছে, তোর তো মাথার মাথা ঢুকানোর দরকার ছিল। তুই তো মাথা মুটা এই যে বলে না তুই লেউটার ভাই, তুই তো এরকমই করে। আল্লাহ চুদির ভাই, তোর তো দেখলি মেজাজটা গরম হইতাছে। আরেকবার তো তোমাদের টাকা নিয়ে বলতেছে ওই 15 লাখ তুলছে, এটা কে বলছে? আরেক ছাগল গেছে জাইলের কাছে বিচার দিত, এলেক সবুজের কাছে। এই জাইলে কি বুঝে রে? জাইলে তো টেলার সুডে আইসে চাইতে দেয়া করতো, যখন কিশোরগঞ্জের মানুষ এরা বয়কট করতেছে, এর মাধ্যমে এর মাথাটা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি চাহিদার সাথে দেখা করছে। আরে তোর তো আগে তার কথা ছিল, তোর সাথে চাহিদা সবসময় ভিডিও বানাইছে, তুই আর বিপদের পাশে নাই, তুই বাসায় বসে রইছস। যখন টেলা দিছে সব গান দেয় একবারে আয়া পড়ছে, তাড়াতাড়ি একবারে